বাসার চালের গুঁড়ো নেই, কিন্তু দুধ চিতই পিঠা খেতে হবে, তাই প্রথমে আমি এখানে 4 কাপ পরিমাণ চাল নিয়ে নিচ্ছি, আতপ চাল। এরপর এটাকে পানি দিয়ে ভালো মতো কষলে ধুয়ে নিব। এখন প্রথমবার ধুয়ে আমি পানিটাকে ফেলে দিচ্ছি। এরপর আবার বেশ খানিকটা পানি দিয়ে ধুয়ে নিয়ে আরো কিছুটা পানি দিয়ে আমি এটাকে এখন 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা পর প্রথমে পানিটা ছেঁকে নিচ্ছি, এরপর ট্যাপের পানি দিয়ে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। পানিটা ধুয়ে নেওয়ার পর একদম পানি ঝরিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিচ্ছি। ব্লেন্ডারের জারে প্রথমে এখানে যে 4 কাপ পরিমাণ চাল ভিজিয়ে রেখেছিলাম তার অর্ধেকটা দিয়ে দিচ্ছি। অর্ধেকটা দিয়ে আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে প্রথমে ব্লেন্ডারে অল্প সময় ব্লেন্ড করে নিচ্ছি, 3-4 মিনিটের মতো ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করার পর দেখেন এটা অনেকটা পাতলা হয়েছে এবং ব্লেন্ডার অনেক নিচে নেমে আসছে, মানে অনেকটা কমে গেছে। এখন বাকি যে চালটা আছে এটার সাথে একসাথে মিলিয়ে নিব। মিলিয়ে আবারও আমি 5 মিনিটের মতো ব্লেন্ড করব। এখন কোনো পানি দিচ্ছি না, আগের যেটা আছে সেটার সাথে মিলিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে যদি গাঢ় হয় তখন আলাদাভাবে পানি অ্যাড করে নেব। এখন আমি আরো 5 মিনিট ব্লেন্ডার করব। দেখেন এখন এটা অনেকটা গাঢ় হয়ে গিয়েছে, এতটা গাঢ় যে ব্লেন্ডার করা যাচ্ছে না, আটকে যাচ্ছে। তাই কিছুটা পানি অ্যাড করে নিয়েছি। এরপর চামচ দিয়ে নেড়ে ভালো মতো পানিটা মিলিয়ে নিচ্ছি, ব্যাটারের সাথে মিলিয়ে আবারও ব্লেন্ড করে নিচ্ছি। এখন ব্লেন্ডার করার পর অনেকটাই ঠিক হয়ে আসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অ্যাড করে নিয়ে এটাকে আরো 2 মিনিট ব্লেন্ড করে নিয়েছি। তো চিতই পিঠা তৈরি করার জন্য আমার ব্যাটারটা একদম এখন পারফেক্ট আছে, কনসিস্টেন্সিও ঠিক আছে, আবার লবণও দেওয়া হয়েছে। তো এই অবস্থায় আমি এটাকে রেখে দিচ্ছি, ব্লেন্ডারের জারে রেখে দিচ্ছি। আমি এখন দুধ চিতই পিঠা বানাবো, তার জন্য প্রথমে শিরাটা করে নিচ্ছি চুলায়। তো প্যান দিয়ে দিলাম, প্যানের মধ্যে আমি এখানে 6 কাপ পরিমাণ পানি দিয়েছি। 6 কাপ পানি দিয়েছি, পানিটা ফুটে আসার জন্য একটু ঢেকে দিলাম। পানিটা ফুটে আসছে, এখন দুটো তেজপাতাকে ছিঁড়ে দিয়েছি, কয়েক টুকরা দারচিনি দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি দুটো এলাচকে ফেটে। এরপর এটা একটু নেড়ে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে আমি এখানে 400 গ্রাম গুড়, এটা আমি খেজুরের গুড় ব্যবহার করেছি। খেজুরের গুড় দিয়ে আবারও জাল দিয়ে নিয়েছি। যখন বলক আসছে 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, এটাকে একটু পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে গুলে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটাকে এখন আমি মিশ্রণে ঢেলে দিব। তারপর এটাকে 2 মিনিট রান্না করব। কর্নফ্লাওয়ার দিয়ে রান্না করার পর আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি এবং যে শিরাটা তৈরি করেছি এটাকে ঢেকে রাখছি। এর মধ্যে আমি দুধ অ্যাড করব, কিন্তু কিছুটা পরে অ্যাড করতে হবে, এখনই দুধ অ্যাড করা যাবে না। আমি চিতই পিঠা বানানোর জন্য সাজ আগে বসিয়ে দিয়েছি চুলায়। একটু সামান্য পরিমাণ তেল দিয়ে আমি এখানে সিলিকন ব্রাশ দিয়ে ব্রাশ করে নিচ্ছি। একবারই তেল ব্রাশ করতে হবে, আর তেল ব্রাশ করার কোনো দরকার নেই। এরপর আমি যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটার থেকে সাজের মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। প্রথম যে পিঠাটা বানাবো এটা আমি পিঠাটা ভিজাবো না, যেহেতু এটা নিচের তেল দেওয়া আছে এবং প্রথম পিঠাটা একটু ফুলে কম, এজন্য প্রথম পিঠাটা আমি জাস্ট তুলে নিচ্ছি। যেহেতু তাওয়াটা একদম পারফেক্ট হিট হওয়ার জন্য প্রথম পিঠাটার পরের পিঠাগুলো ভালো হয়। তবে এই পিঠাটা তুলে নিলাম। এরপরে আবারও পিঠার সাজে ব্যাটার দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে ঢেকে দিলাম। 1.5 মিনিটের মতো ঢেকে দিয়েছি। 1.5 মিনিটের মতো আমার পিঠাটা হয়ে গিয়েছে। এখানে চুলার আঁচটা আমার মাঝারি রেখেছি আমি। এই পিঠাগুলো থেকে এখন হচ্ছে আমি শিরাতে ভিজাতে থাকবো। আমি তুলে সরাসরি শিরার মধ্যে ঢেলে দিচ্ছি। এখন শিরাটা এখানে যেহেতু চুলাটা বন্ধ আছে আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসবে, আর গরম পিঠাগুলো সাথে সাথে শিরার মধ্যে দিলেই হচ্ছে শিরাটাকে অ্যাবজর্ব করবে খুব তাড়াতাড়ি এবং পিঠাগুলো খুব সুন্দর ভিজবে। অর্ধেকটা পিঠা ভিজাচ্ছি। কুসুম গরম শিরা থেকে সামান্য পরিমাণ তুলে নিয়েছি। এরপর 1 কাপ গুঁড়ো দুধের মধ্যে এটাকে ঢেলে দিয়েছি। গুঁড়া দুধের সাথে মিশিয়ে আমি শিরার মধ্যে মিশিয়ে দিয়েছি। এখন গুঁড়া দুধটা মিশিয়ে দেওয়ার পর এখন এই দুধটা আর ফাটবে না, এজন্য দুধটাকে পরে মিশাতে হবে। গরম অবস্থায় যদি আপনি গুড়ের মধ্যে দুধ ছেড়ে দেন তাহলে দুধটা ফেটে যাবে, সেক্ষেত্রে পিঠাটা একদম ছানা ছানা দেখা যাবে, ভালো লাগবে না। আমি যে 4 কাপ পরিমাণে চালের পিঠা বানাচ্ছি এখানে পুরো পিঠাটা ভিজানো যাবে না, কারণ আমার গুঁড়া দুধটা একটু পরিমাণে কম আছে, তাই আমি এখানে অর্ধেকটা পিঠা ভেজাচ্ছি। তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে, আমি ঢেকে রেখেছি। সকালবেলায় ঘুম থেকে উঠে যখন হাঁড়িটা ঢাকনা উঠালাম, ঢাকনা উঠে দেখি এর মধ্যে অলরেডি আমার হাজবেন্ড খেয়ে ফেলেছে। মানে তার পিঠা এত পছন্দ, সে প্রথমেই উঠে খেয়ে ফেলেছে। পিঠাগুলো কত সুন্দর ভিজেছে দেখেন, আমি সরাসরি পাতিল থেকে কেটে দেখাচ্ছি আপনাদেরকে। যারা আমার সাথে থেকে ভিডিওটি দেখেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই এভাবে বাড়িতে বানানোর ট্রাই করবেন
এবং সবাই সফল হবেন ইনশাল্লাহ।